ভাব বিনিময়ের অন্যতম গান বাউল গান, যে গানে দেহবাদী, গুরুবাদী, আধ্যাত্মবাদী এবং লোকায়ত ধর্ম পালনের কথা আছে। অভ্যন্তরে আছে উদারতা ও মানবতার এক গভীর স্পর্শ। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেই গান এবং গানের মানুষদের নিয়ে প্রান্তরের গান অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন বাউল শিল্পী আলেয়া বেগম। আজ আমরা শুনবো তার বাউল হয়ে ওঠার গল্প। আলেয়া আপা, কেমন আছেন? ভালো আছি। নিজের আত্মব্যক্তিত্ব, নিজের মনের কাছে নিজেকে পরিচয় দেওয়ার মতো ভালো আছি। বাহ, খুব সুন্দর করে কথা বললেন। আপনার বাউল গানের শুরুর কথাটা দিয়েই আমরা শুরু করি। হ্যাঁ, বাউল গানের শুরু কবে আপনার? মিরপুর 1 নম্বর হজরত শাহ আলী বাবা রাহমাতুল্লাহ আলাইহি, তার মাজার থেকে আমি 74-এর দিকে আমার প্রথম গান শুরু। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 7 বছর বয়স হবে। তখন কি প্রথম একেবারে কি মঞ্চে গান করলেন নাকি না, কারো কাছে শিখলেন? তখন তো মাজারে অনেক আস্তানায় মনের ভাব প্রকাশে সবাই দু একটা করে গান করতো। তো আমিও আমার ছোট বোনকে কোলে নিয়ে গান শুনতেছিলাম। হঠাৎ করে আমার ভিতর থেকে আসলে আমি একটা গান করব। কি আছে শাহ আলী মাজারে? মানে অনেকেই বলে, অনেক বাউল শিল্পী ওখান থেকেই যাদের জন্ম। এই শাহ আলীর মাজারে শাহ আলী বাবার মাজার, এখানে বাউলরা শাহ আলী বাবার কোলে যেভাবে আদরে লালিত হয়েছে, অনেক বাউল অন্য জায়গায় ছিল কিন্তু সেখানে তার কেউ চিনত না। যখন শাহ আলী বাবার মাজার আসছে তখন তার অনেক যশ খেতে এবং নাম হয়ে গেছে। এই গল্পগুলো আবার শুনবো। এবার প্রথমে একটা গানে যাই। তোমারি নদী তোমারি না কান্ডারি হইয়া তুমি চালাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। তোমারি নদী তোমারি না কান্ডারি হইয়া তুমি চালাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, অগ্নি আর কাষ্ঠ সবই তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট, আমার আবার কিসের কষ্ট, যদি জ্বালাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও। আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা, কেউ যায় মরে কেউ রয় জিন্দা, যদি তুমি চাও রে দয়াল, যদি তুমি চাও রে দয়াল, যদি তুমি চাও। তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা, কেউ যায় মরে কেউ রয় জিন্দা, যদি তুমি চাও রে দয়াল, যদি তুমি চাও রে দয়াল, যদি তুমি চাও। তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক, তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক, সত্য মিথ্যা হক না হোক, সত্য মিথ্যা হক না হোক, তুমি সব বলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলা। মানে সৃষ্টি তত্ত্বেরই একটা গান, তাই তো? খুব চমৎকার। এই গানটা কার লেখা, শুরু করা? এটা আমি লিখছি। আপনার? হ্যাঁ। বাহ 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 বাহ।
নিশ্চয়ই কোনো কষ্ট, অনেক সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা এসব তো আছে নাকি আপনার জীবনে? আমি কোনো দুঃখ কষ্ট ক্লেশ আমি পাই নাই। পাননি? হ্যাঁ, পাই নাই কেন, কষ্টের ভিতর ছাড়া তো সুখ আসে না। আচ্ছা, সুখটা তো কষ্টের ভিতরেই লুকানো থাকে। না তার মানে যে কষ্টটা আপনার জীবনে ছিল বা এসেছিল সেটাকেই আপনি আসলে সুখ বলে কষ্টটা ধরে? একটা পুঁজি, একটা সম্পদ। আচ্ছা আচ্ছা। সুখের আশা করতে হলে সাথে ওটা সাথে পেতে কষ্টটাও রাখা লাগবে। আচ্ছা। কষ্ট না থাকে, কষ্টের ভিতরেই তো, হুম হুম হুম। খাঁচার ভিতরেই তো পাখি থাকে। হ্যাঁ হ্যাঁ। খাঁচা ছেড়ে দিলে পাখি তৈরি, কষ্টটাই তো খাঁচা, এর ভিতরেই সুখ কষ্টের থাকে। ভিতরেই সুখ। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় আরেকটা গান শুনি। বাঞ্চুয়ায় না জল ওঠে না আমার রসিক চাঁদের না, বাঞ্চুয়ায় না জল ওঠে না আমার দয়াল চাঁদের না, রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইলি না গাইছে গায়, রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইলি না গাইছে না আমার দয়াল চাঁদের না, বাঞ্চুয়ায় না জল ওঠে না আমার দয়াল চাঁদের না। ওরে বাঞ্চুয়ানা জল ওঠে না আমার দয়ালের না, ওরে বাঞ্চুয়ানা জল ওঠে না আমার মুর্শিদের না। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটার ধার ধারণা সে তো সমান রেখেছে, রসিক তত্ত্ব জেনে মত হইয়াছে, জুয়ার ভাটা ধার ধারে রসিক সমান রেখেছে, রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায়, রসিকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো নাও চালায় আমার দয়াল চাঁদের না, বাঞ্চুয়ায় না জল ওঠে না আমার রসিক চাঁদের না। ওরে বাঞ্চুয়ানা জল ওঠে না আমার রসিক চাঁদের না, ওরে বাঞ্চুয়ানা জল ওঠে না আমার রসিকের না। ধৈর্যের গুড়া জ্ঞানেরই গজা, নৌকাতে রাইয়া দাও আমার দয়াল নামের পার, ওরে ধৈর্যের গুড়া জ্ঞানেরই গহজার, নৌকাতে রাইয়া দাও আমার দয়াল নামের পার। রসিক হাল সে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হইয়া যায়, রসিক রসিক হাল সে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হইয়া যায় আমার দয়াল চাঁদের না, বাঞ্চুয়ায় না জল ওঠে না আমার রসিক চাঁদের না, বাঞ্চুয়ায় না জল ওঠে না আমার দয়াল বাবার না। এই গানের ভাবটা বলবেন, ব্যাখ্যাটা কি? বাঞ্চুয়ায় না জল ওঠে না রসিক চাঁদের না, বাইন? বাঞ্চুয়ায় না আচ্ছা যারা নৌকা ভাই তারা তো জানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। তো রসিক সর্বত্যাগী অনুরাগী গাব গাইনি লাগাইছিল, আচ্ছা ধৈর্যের গুড়া জ্ঞানেরই গজাল, নৌকাতে উড়াইয়া দাও যার যার মুর্শিদ নামের পার, হুম 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 হুম। হাল সে বেহাল পথের কাঙ্গাল অনাসে পার হয়ে যায়, গুরু হয় যার কান্ডারি ভয় কি তাহারি, আচ্ছা, যার কান্ডারি আছে তার তো কোনো ডুবে মরার ভয় নাই। ভয় নাই, তাই সে কান্ডারি একজন দয়াল মুর্শিদ, দয়াল চান গুরু। মানে এই জন্যই বোধহয় গুরুর ব্যাপারটা অনেক বেশি জরুরি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব চমৎকার, আপনি কথাও বলেন, চমৎকার করে গানও করছেন। ঠিক এই বিষয়টা ধরেই আমরা এবার আরেকটা গানে যাই।
দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, কত জনকে দিলা তোমার চরণ ছায়া দয়াল, কত জনকে দিলা তোমার চরণ ছায়া, দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, ও দয়াল হবে দয়া। সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে, বিচ্ছেদ দুনিয়ার মাঝে কান্দিনি রবে, আমি কান্দিনি রবে। সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে, বিচ্ছেদ দুনিয়ার মাঝে কান্দিনি রবে দয়া, কান্দিনি রবে। কেন হয় না একটু দয়া, কেন হয় না একটু দয়া, কেন হয় না একটু দয়া, কত জনকে দিলা তোমার চরণ ছায়া দয়াল, কত জনকে দিলা তোমার চরণ ছায়া, দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, ও দয়াল হবে দয়া। দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, দয়া হবে দয়া। চোখ দুটি পায় না ছুটি ঝরে শুধু জল, বুকেতে জ্বালায়া রাখলা অনন্ত অনল দয়াল, অনন্ত অনল। চোখ দুটি পায় না ছুটি ঝরে শুধু জল, বুকেতে জ্বালায়া রাখলা অনন্ত অনল দয়াল, অনন্ত অনল। আমি এতই কি অপয়া, ওই আমি তো কি অপয়া, ওই আমি এতই কি অপয়া, কত জনকে দিলা বান্ধব চরণ ছায়া দয়াল, কত জনকে দিলা তোমার চরণ ছায়া, দরদি রে আমার প্রতি কবে একটু হবে দয়া, ও দয়াল হবে দয়া, ও দয়াল হবে দয়া। দয়াল কবে কার প্রতি দয়া করবেন সেটা তো আমরা কেউ জানি না, হ্যাঁ অপেক্ষায় আছি। অপেক্ষায় আছি, মানে একেবারেই নিজেরা পুরোপুরি সমর্পণ তার হ্যাঁ, কাছে, তার প্রতি আত্মসমর্পণ, সমর্পণ করে, হ্যাঁ, আত্মসমর্পণ করে আমরা যেখান বসে থেকে আছি, তাই তো? আসছি সেদিকে তো চাই রয়েছি। বাউল গান অনেক দিন, বাউল গানের সব মিলে 30 বছরের বেশি হয়ে গেছে, তাই না? অনেক বেশি, হ্যাঁ। 30 বছরের বেশি হয়ে গেছে গান করছেন। আপনার কি কখনো ক্লান্ত লাগে না? এই যে মানে এভাবে টানা গান গেয়ে বেড়াচ্ছেন দিনের পর দিন, না, রাতের পর রাত আমি যখন গান করি শরীরের রক্ত ঘাম হয়ে ঝরে, আমার তখন ভালো লাগে। দুঃখ দিয়ে সুখ যদি পারে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পারে বান্ধব, যত খুশি ব্যথা দিয়ে যা।
খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পারে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়ে সুখ পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়ে সুখ পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে ষোলো আনা মন সব দিলাম, তবু দুঃখ দাও, আরে বান্ধব তবু দুঃখ দাও। আমার প্রাণা গাথামালা, আমার প্রাণা গাথামালা, কার গলায় পরাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়ে সুখ যদি পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়ে সুখ পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। দুঃখ দিয়ে সুখ পাবে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে। কি অসাধারণ গান! দুঃখ দিয়ে সুখ যদি পাও, যত খুশি ব্যথা দিয়ে যাও, নাকি? হ্যাঁ, মানে একজন মানুষ আর একজন মানুষকে কতটুকু ব্যথা দিতে পারে। আপনি অনেক দিন থেকে গান করছেন, আমরা শুনলাম অনেক অভিজ্ঞতা, ভালো মন্দ, কষ্ট, দুঃখ, আনন্দ, বেদনার অনেক স্মৃতি আছে আপনার ভান্ডারে। 20-22 বছর আগের একটা স্মৃতি আমার মনে পড়ে। কিশোরগঞ্জ জেলা কুলিয়ারচর কুলিয়ারচর থানা থানা। আর মানিকদি গ্রাম, আচ্ছা, ওই গ্রামে আমার একটা ধর্ম ভাই শেরালি ভাই, তারপরে আরও প্রভাবশালী শিল্পপতি সেন্টু ভাই, সবাই মিলা একটা গানের আয়োজন করছিল। তো গানের আয়োজনটা করছে যেই মাঠে, সেই মাঠটা নিয়ে দুই দলে 20 বছর বিবাদ। তো ওই মাঠটাকেই তারা বেছে নিছে। আমি আর তখন অমিয় ঠাকুর কাকা যে চলে গেছে আপন দেশে, আমরা দুজন গান করছি। সেই গানে কিসের শত্রু আর কিসের মিত্র, সবাই মিল্লা একসাথে পাশাপাশি, জাদু মন্ত্রের মতো। মানে আপনার ওই এক সবাই অনুষ্ঠান, একসাথে। আপনার ওই গানের অনুষ্ঠান তাদেরকে এক তারা করে দিল। মিলে গেছে, কি অদ্ভুত! সেই গান থেকে মিল হয়ে গেল। তো সেজন্য ভাবলাম যে আমাদের যে সঙ্গীতটা, সঙ্গবদ্ধ গীত, সঙ্গীত, এটা আত্মার শান্তি, মনের শান্তি এবং মনটা একাকার। এজন্য মানব ধর্মের ভালোবাসার এটা একটা বাস্তব অভিজ্ঞতা, যে গানের মাধ্যমে যেটা সম্ভব হয়েছে, তারা 20 বছরের মধ্যে টাকা পয়সা, জন ধন অনেক কিছু দিয়ে সেটা সম্ভব করতে পারে নাই। আমরা সর্বশেষ আপনার গান শুনতে চাই। খাজা বাবাকে নিয়ে আপনার বিখ্যাত একটা গান আছে। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় খাজারে, একদিন আমার
কয় পীরে রে 3 দিন রইও না হারে খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে খাজা কয় পীরে রে 3 দিন রইও না হারে রুহের খুরাক আমার সামাগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান গান বাজনা ইশকের রাজা গান বাজনা ইশকের রাজা করলে হয় রুহ তাজা না করলে পাই সাজা বাজে না প্রাণ গান বাজনা ইশকের রাজা করলে হয় রুহ তাজা না করলে পাই সাজা বাজে না প্রাণ পীরে কয় খাজা রে গান গিয়ে শোনাও মোরে ফিরে কথা জরে গান গে শোনো মোরে পীরে কয় খাজা রে গান গিয়ে শোনাও মোরে আশে হৃদয় বড় পেরেশান খাজা বাবা মারহাবা গেছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান আমার খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে আর নাচে আল্লাহর জমিন আসমান খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে আর নাচে আল্লাহর জমিন আসমান পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইল কানা ফিল্লা রাহে কুরবান খাজা বাবা মারহাবা গেছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিল নবীর গুণগান পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় ঠেকায়া পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় ঠেকায়া আরে খাটু করে দিয়া ঠেকায়া আসমান পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় থামায়া আরে খাটু করে দিয়া ঠেকায়া আসমান আবুল কয় আসে খোলে এই গানে মাসিক মিলে আবুল কয় আসে খুলে এই গান নাশক মিলে আবুল কয় আসে খোলে এই গানে মাসিক মিলে আশেক মাসে করে মধুপান খাজা বাবা মারহাবা গেছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবী গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবী গুণগান গেছিলেন নবী গুণগান গেছিলেন নবী গুণগান গেছিলেন নবী মারহাবা। এরপরে আর কোনো কথা নেই, এরপরে আর কোনো গান দরকার নেই, এখানেই শেষ। আপনি অনেক চমৎকার গান করলেন, আমরা মুগ্ধ। আশা করছি দর্শকেরও ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার গানের জন্য, আপনার চমৎকার কথার জন্য, এবং এতক্ষণ আপনার সাথে যারা বাজালেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের এই পরিবেশনের জন্য। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, গান আর গল্পে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার বিদায় নেবার পালা। আগামী পর্বেও দেখা হবে এমনই একজন বাউলের সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন।